মৎস্য দপ্তরের উদ্যোগে চালু হলো মৎস্য সহায়ক যোজনা। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যোজনার সূচনা করলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি হরিদুলাল আচার্য, দপ্তরের প্রধান সচিব BS মিশ্রা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যদি দ্বিতীয়বারের মতো বিজেপি ত্রিপুরায় সরকারে আসে তাহলে রাজ্যের প্রকৃত মৎস্য চাষীদের 6,000 টাকা করে আর্থিক সহায়তা করা হবে। সেই মতো রাজ্য সরকার ত্রিপুরার 15,000 মৎস্য চাষীকে এই যোজনার মধ্য দিয়ে 6,000 টাকা করে প্রদান করা হচ্ছে। তাতে করে রাজ্যের মৎস্য চাষীরা উপকৃত হবেন। আমি আজ অত্যন্ত আনন্দিত এবং ত্রিপুরা রাজ্যের মৎস্য দপ্তরের ইতিহাসে এই প্রথমবার আমরা কোনো সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের যেটা সংকল্প পত্রে ছিল, রাজ্যের যারা প্রকৃত মাছ চাষী তাদেরকে উৎসাহিত করার জন্য, মাছ চাষে যাতে তারা আরো বেশি স্বয়ংসম্পূর্ণ হতে পারেন, আরো বেশি মনোযোগ দিয়ে কাজ করতে পারেন, তার জন্য তাদের সহায়তা এবং তাদেরকে উৎসাহিত প্রদানের লক্ষ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম প্রকৃত মৎস্য চাষীদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর মৎস্য সহায়তা যোজনা নামে 6,000 টাকার আর্থিক সুবিধা প্রদান করব। আজ সেই শুভক্ষণ, আজ সেই ঐতিহাসিক দিন। আজকেই আমরা প্রত্যেকটা ফিশারম্যান যারা প্রকৃত মৎস্য চাষী তাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা 6,000 টাকা প্রদান করার কাজ আজকে থেকে আমরা শুরু করতে রাখি। এবং আমি আপনাদেরকে বলে রাখি, 2023 বিধানসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ইস্তেহার যেটা ছিল, সংকল্প পত্র যেটা ছিল, সেই সংকল্প পত্রে আমরা বলেছিলাম যে আমাদের সরকার দ্বিতীয়বার এলে আমাদের রাজ্যের প্রকৃত যারা মৎস্য চাষী তাদের মধ্যে 15,000 মৎস্য চাষীকে আমরা প্রতি বছর 6,000 টাকা করে মৎস্য সহায়তা যোজনা নামে 6,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করব। এই সংকল্পে, এই প্রতিশ্রুতি আজ শুভ বাস্তবায়ন এই কিছুক্ষণ আগেই আমরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করেছি এবং আজকের পর থেকেই আমাদের রাজ্যের মৎস্য চাষীরা প্রকৃত পক্ষে উৎসাহিত হবেন, উপকারিত হবেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 6,000 টাকা ডিবিটির মাধ্যমে পৌঁছে দেওয়ার কাজ এই সরকার বা দপ্তর করে। প্রত্যেক মাসে ডিবিডির মাধ্যমে মৎস্য চাষীদের অ্যাকাউন্টে চলে যাবে। এই সুযোগ পেয়ে খুশি মৎস্য চাষীরা। যাদের জীবন জীবিকা মাছ বিক্রি করে বা মাছ ধরে চলে তারাই এই সুযোগ পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।